চলমান সংঘর্ষ, প্রাণহানি ও শাটডাউনের ঘটনায় বড় অঙ্কের ব্যবসা হারিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। শুধু তৈরি পোশাক ও বস্ত্র খাতে ক্ষতি ছাড়িয়েছে ৭,০০০ কোটি টাকা। ক্ষতি পুষিয়ে নিতে বন্দরের বিলম্ব ফি মওকুফ ও ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। পাশাপাশি হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে দূতাবাসগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। হোসেন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের অন্তত ৩০টি দেশ থেকে পোশাক তৈরির ক্রয়াদেশ নিয়ে থাকেন মেজবাউদ্দিন। আসছে শীত আর ক্রিসমাসের জন্য $৫০ মিলিয়ন অর্ডার নিয়ে গত ১ মাস ধরে আলোচনা চলছিল তার অস্ট্রেলিয়ান বায়ার ফ্রাঙ্কের সাথে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক সংঘর্ষ আর প্রাণহানির খবর দেখে সে অর্ডার বাতিল করে দেন ওই ক্রেতা। ৪ থেকে ৫ দিনের ভিতরে আমাদের অর্ডারগুলো জাস্ট নেক্সট 6 মান্থের যে অর্ডারগুলো এগুলো কনফার্ম হতো এবং আমাদের ফাইনাল টেন্ডার বিটের সময় এইরকম সময় এই অকারেন্সটা ঘটেছে। মিনস টোটালি ডিজাস্টার। এবং বায়ার অলরেডি আমাদের নিয়ার বাই যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে আপনার পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম, তারা এই সমস্ত দেশগুলোতে অর্ডারগুলো মুভ করে ফেলছে। শুধু মেজবাউদ্দিনই নয়, গত 2 সপ্তাহের সংকটে ব্যবসা হারিয়েছেন দেশের প্রায় সব বস্ত্র ও তৈরি পোশাক কারখানার মালিকরা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এখন বায়ারদের কাছে আমরা মেসেজ দিচ্ছি, এখন এটার অ্যাপ্রুভেল যদি পাই আমরা তাহলে শিপমেন্ট করব। কিছু কিছু ক্ষেত্রে বায়াররা এগুলো হয়তো অ্যাপ্রুভেল দেবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা ডিসকাউন্ট খুঁজতে পারে। বিজিএম এর হিসেবে শুধু তৈরি পোশাক খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৬৫০০ কোটি টাকা। অন্যদিকে বস্ত্র খাতের সংগঠন বিটিএমএ বলছে তাদের ক্ষতি প্রায় ৬০০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে বন্দরের বিলম্ব ফি মওকুফ ও ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। ৭ দিন ডিলে মানে ১৫ দিন এক মাসের পিছিয়ে পড়া। কারণ এলসি আমরা দিতে পারিনি অন টাইমে, তো এটা তো আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা পোষানোর জন্য সরকার যদি কিন্তু পদক্ষেপ যে পোর্টের যে চার্জগুলো এগুলি যদি ওনারা ওয়েভার করে, এটা এমন কোনো অর্থনীতিতে ইফেক্ট হবে না। তবে সব ছাড়িয়ে বহির্বিশ্বে যে ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশ, তা উত্তরণে দূতাবাসগুলোকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বহির্বিশ্বে যে ইমেজের যে ক্ষতিটা হয়েছে, এটাই আমাদের কিন্তু সবচেয়ে বড় ক্ষতি। এটা এখন কাজটা হলো আমাদের যারা এমবাসি গুলো আছে তাদের এখন কাজ করা দরকার। উদ্যোক্তারা বলছেন সময় মতো পণ্য বুঝে পেতে ব্র্যান্ডগুলোর চাপ বাড়ছে, তাই উৎপাদন বাড়াতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখা হচ্ছে কারখানা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।